আল্ট্রন ভিশন কি করতে পারে সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু যদি হোয়াইট ভিশনের প্রোগ্রামিংকে বদলানো হয় তাহলে সে কি করতে পারবে। মানে ধরুন যদি হোয়াইট ভিশন এভেল হয়ে যায় তাহলে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা কনসেপ্ট নিয়ে মুক্তি পেল মার্বেল অ্যানিমেশন প্যানেলের হোয়াট ইফ সিরিজের সিজন 3-র এপিসোড 5, যার নাম হোয়াট ইফ দ্য ইমার্জেন্স ডিস্ট্রয় দ্য আর্থ। আর আমিও হাজির হয়েছি সেটার এক্সপ্লেন নিয়ে। এর আগের এপিসোডগুলোর এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতেই ওয়াচার জানায় একটি ইউনিভার্সের কাহিনী, যেই পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর এই পৃথিবীর হিরোরা বেঁচে নেই। কিন্তু ওয়াচার কিছুই করতে পারবে না, কারণ সে শপথ নিয়েছে, আর তাই তাকে শুধু দেখে যেতে হবে। আল্ট্রন বটের মতন কিছু রোবট ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, আর এই এরিয়াতে জনবসতি একদম নেই বললেই চলে। এই রোবট গ্রুপের নাম হচ্ছে আয়ন ফেডারেশন। তখন একজন তাদের থেকে লুকিয়ে একটি জায়গায় যায়, আর সে একটি দেওয়ালের কাছে গিয়ে সেখানে লাগানো মিস্টিরিওর একটি পোস্টারকে দেওয়াল থেকে ছিঁড়ে নেয়, আর সেই পোস্টারের তলায় অ্যাভেঞ্জার্সের লোগো আঁকা। আর তখন সে নিজের টেকের সাহায্যে সেটা স্ক্যান করে। এ হচ্ছে রিরি উইলিয়াম। আর যেহেতু এই ইউনিভার্সের সমস্ত সুপার হিরোরা মারা গেছে, তাই এখন রিরি উইলিয়ামই হচ্ছে শেষ আশা এই ইউনিভার্সের জন্য, কারণ সে হয়তো পারবে নিজের ব্রেন ব্যবহার করে এই পৃথিবী থেকে রোবটের রাজত্ব শেষ করতে, বা যে এই রোবটগুলোকে চালনা করছে তাদেরকে শেষ করতে সে পারবে। সেই লোগোতে রিরি একটি লোকেশন পায় আর সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে সে গিয়েছিল একটি মহিলার সাথে দেখা করতে, যাতে সে তার কাছ থেকে একটি ডিভাইস নিতে পারে। কিন্তু সেই মহিলা এই আয়ন ফেডারেশনের জন্যই কাজ করে, তাই সেখানে হঠাৎ সেই রোবটগুলো চলে আসে আর রিরি উইলিয়ামের উপর আক্রমণ শুরু করে দেয়। আর তখন রিরি সেখান থেকে পালিয়ে যায়। সে একটি প্রোটোটাইপ স্যুট পরেছিল, যেটা থেকে সে রিপালসার ব্লাস্ট করে, একটু আধটু উড়তে পারে, আর সে সেগুলো দিয়ে কিছু রোবটের ওপর অ্যাটাক করে, কিন্তু সেগুলো ফেক ছিল, মানে এক প্রকার ইলিউশন। রিরি বুঝতে পারে না কোনগুলো আসল আর কোনগুলো নকল, তাই সে সেখান থেকে কোনো রকমে বেরিয়ে যায়। তখন সেখানে হোয়াইট ভিশন এসে উপস্থিত হয়। রিরি প্রার্থনা করে এই যাতে নকল হয়, কিন্তু না, এ আসল হোয়াইট ভিশন, যে রিরির গলা টিপে ধরে আর তাকে মেরেই ফেলতো। তখন সেখানে ওয়াং, ভ্যালকাইরি, ওকিওয়া, সাংচির আন্ট ইং নান চলে আসে আর তাকে বাঁচায়। আর ওয়াং নিজের পাওয়ারের সাহায্যে একটি শিল্ডের ভেতরে ভিশনকে আটকে দেয়, যাতে সে এটা ভাঙার আগে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে। এরপর তারা সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে পৃথিবীর অবস্থা দেখানো হয়, যেটার অবস্থা খুব খারাপ। অনেকগুলো টুকরো হয়ে গেছে পৃথিবীর। এবার হয়তো আপনারা ভাবছেন পৃথিবীর এত বড় দুর্দশা কি করে হলো। তো আপনাদের তো ইটার্নাল মুভির কথা মনে আছে, যেখানে সে টিয়ামট সেলেস্টিয়ালকে ইটার্নালরা আটকে নেয়, যেটাকে ইমার্জেন্স বলা হতো। ফলে আজও মেন ইউনিভার্সে টিয়ামটের সেলেস্টিয়াল বডি সমুদ্রে বেরিয়ে আছে। আর আগামী ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিতে সেই সাইডটিই দেখতে পাবো। কিন্তু এই ইউনিভার্সে হয়েছে অনেকটা আলাদা। এই ইউনিভার্সে সেই টিয়ামট সেলেস্টিয়ালের জন্ম হয়ে যায়, কারণ এই ইউনিভার্স ইমার্জেন্স সময়ের আগে হয়ে গেছিল। ইটার্নালদের একত্র হবার আগেই ইমার্জেন্স হয়, ফলে সেলেস্টিয়ালের জন্মের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায়। এর ক্লাইমেট পুরোপুরি বিগড়ে যায়, বহু মানুষ মারা যায়। পৃথিবীর যেই টুকরোগুলো একটু অবশিষ্ট ছিল, সেগুলোতে কিছু মানুষ বসবাস করে। কথায় আছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। কিন্তু এই ইউনিভার্সে এই প্রবাদটি উল্টে যায়। এখানে পুরো পৃথিবীর সর্বনাশ হয়, শুধু পৌষ মাস ছিল একজন ব্যক্তির, যে এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগায়। মাস্টার অফ ইলিউশন কুইন্টেন বেক বা মিস্টিরিও, যাকে আমরা এর আগে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে দেখেছিলাম। এই ইউনিভার্সের মিস্টিরিও স্টার্ক ইন্ডাস্ট্রিজকে হাতিয়ে নেয়। তখন কিছু রেবেল সামনে আসে, যারা নিজেদেরকে অ্যালেন্স বলে, আর তারা চায় এই ডিক্টেটর থামাতে। তখন মিস্টিরিও বানায় আয়ন ফেডারেশন, আর সেই অ্যালেন্সের বিরুদ্ধে লড়াই করে, আর শেষ পর্যন্ত সেই জয়লাভ করে। আর সাধারণ মানুষরা বাধ্য হয়ে এই ডিক্টেটরকেই মেনে নেয়, কারণ হিরোরা নেই যে তাদেরকে বাঁচাবে। কিন্তু এখন বর্তমানে মিস্টিরিও বুড়ো হয়ে গেছে, আর সে নিজের কাজ হোয়াইট ভিশনকে দিয়ে করাচ্ছে। সে নিজেকে কোনো রকমে জীবিত রেখেছে একটি মেশিনের সাহায্যে, আর তার স্বপ্ন এখন পূর্ণ করবে হোয়াইট ভিশন, কারণ সে তার প্রোগ্রামিং বদলেছে। ফলে হোয়াইট ভিশন মিস্টিরিওর পোষা কুকুর। এখানে মিস্টিরিও হোয়াইট ভিশনকে অ্যালেন্সের বাকি জীবিত মেম্বারদের বেস খুঁজে তাদের শেষ করে দিতে বলে। হোয়াইট ভিশন বেরিয়ে পড়ে অ্যালেন্সের বাকি মেম্বারদের খুঁজতে। ওদিকে অ্যালেন্সের বাকি মেম্বার, যারা রিরি উইলিয়ামকে বাঁচিয়ে নিজেদের সাথে করে নিয়ে যায় তাদের বেসে। যেহেতু সেই ইমার্জেন্সির ফলে সমুদ্রে আর জল নেই, তাই গভীর সমুদ্রে ডুবে থাকা টাইটানিকের আশেপাশেও জল নেই এখন। তাদের বেস সেই টাইটানিক জাহাজটি। এদের কাছেও শেষ আশা রিরি উইলিয়াম, কারণ এই পৃথিবীতে একমাত্র ব্রিলিয়ান্ট ব্রেন রিরির কাছে আছে। আর সে ঠিকঠাক ইকুইপমেন্ট পেলে কিছু একটা বানিয়ে তাদেরকে হোয়াইট ভিশন ও মিস্টিরিও থেকে মুক্ত করতে পারবে। তাদের বেসে কিছু আর্মি এখনো জীবিত, যারা অ্যালেন্সের মেম্বার। বাকিরা রিরিকে একটি রুমে নিয়ে যায়। সেখানে রিরি অনেক ইকুইপমেন্ট পায়, আর তাকে ইংনান বলে কিছু বানাতে। আর এদিকে একটা ডিভাইসও সে আগে পেয়েছিল সে মহিলার কাছ থেকে, তাই তাদের কাছে আশা আছে রিরি কিছু একটা বানিয়ে এই হোয়াইট ভিশনকে থামিয়ে নেবে।
রেডি উইলিয়াম কাজ শুরু করার আগেই হোয়াইট ভিশন তাদের বেসে চলে আসে। আর্মিরা তাকে আটকাতে যায় আর বাকিদের খবরটা দিয়ে দেয়, মানে তাদের কাছে আর বেশি সময় নেই। ভ্যালকাইরি রিরিকে জিজ্ঞেস করে অস্ত্রটা বানাতে তোমার কতক্ষণ লাগবে। রিরি বলে প্রায় 12 ঘন্টা, কিন্তু সিচুয়েশন থেকে ওয়াং বলে তোমার কাছে মাত্র 7.5 মিনিট আছে, কারণ এতক্ষণ বিশান্তির প্রোটেকশন স্পেল কাজ করতে পারবে, আর যতক্ষণ সেটা কাজ করে ততক্ষণ হোয়াইট ভিশন এখানে আসতে পারবে না। হোয়াইট ভিশন এক এক করে আর্মিদের মেরে এগিয়ে চলে, কেউ তাকে ছুঁতেও পারে না। এরপর হোয়াইট ভিশন রেডি উইলিয়ামের সেই রুমটি পেয়ে যায়, কিন্তু সেটা স্পেল দেওয়ার কারণে সে সেটাই যেতে পারে না। এদিকে তাকে আটকাতে ওয়াং, ভ্যালকাইরি, ওকিও, ইংনান পৌঁছায়। ওয়াং তাদেরকেও প্রোটেকশন স্পেল দিয়ে রেখেছে যাতে একটু সাহায্য হয় এটা থেকে। রেডি উইলিয়াম ওইদিকে নিজের রিপালসার ব্লাস্টের জন্য কিছু একটা ডিভাইস তৈরি করে, আর এইদিকে এরা হোয়াইট ভিশনকে আটকাবার চেষ্টা করে। তাদেরকে হারিয়ে হোয়াইট ভিশন রেডি উইলিয়ামের কাছে আসে, আর রেডি শেষ মুহূর্তে নিজের আপগ্রেডেড রিপালসার ব্লাস্ট দিয়ে অ্যাটাক করে হোয়াইট ভিশনের ওপর, আর হোয়াইট ভিশন সেখানেই অফ হয়ে যায়। বাকিরা সেখানে এসে দেখে রেডি তার কাজে সফল হয়েছে, কিন্তু যেহেতু এই বেসটির ব্যাপারে মিস্টিরিও জেনে গেছে, তাই তাদের এই বেসটি ছেড়ে যেতে হবে এখন। ওদিকে মিস্টিরিও দেখে নেয় রেডি হোয়াইট ভিশনকে ডিস্ট্রয় করে দিয়েছে, এটা দেখে তার বিশ্বাস হয় না। ওদিকে অ্যালেন্সরা সেখান থেকে বেরিয়ে যায় আর তাদের বেসটিকে ডিস্ট্রয় করে দেয়। রেডি উইলিয়াম ভিশনের বডিটি ভ্যালকাইরি শিপে রেখে বাকিদের কাছে আসে। রেডি উইলিয়াম নিজের সবাইকে হারিয়েছে, তার আর পরিবার, বন্ধু বান্ধব কেউ নেই। এরপর রেডি উইলিয়াম ভিশনের বডি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সমস্ত ইলিউশন টেকনোলজি সম্পর্কে নলেজ নেয়। এরপর সে কিছুদিন কাজ করে, ভিশনের বডির ভাইব্রেনিয়াম দিয়ে নিজের জন্য একটা হাইটেক স্যুটও বানিয়ে ফেলে, এমনকি তার মধ্যে ভিশনের মতন ফেজিংয়ের পাওয়ারও চলে আসে। এরপর তারা গিয়ে পৌঁছায় মিস্টিরিওর এয়ারবেসে। সেখানে রিরি এগিয়ে চলে সবার আগে, আর যেই সমস্ত ডিফেন্স আছে সেগুলোর মধ্যে কোনগুলো রিয়েল আর কোনগুলো ইলিউশন সে সব কিছু বুঝতে পারে, আর ইলিউশনগুলো দেখে সে তার সাথীদের অপেক্ষা করতে বলে। আর যখন রিয়েল ডিফেন্স সামনে আসে সে বলে দেয়, আর তার বাকি সাথীরা সেটার উপর অ্যাটাক করে, আর তারা এভাবেই এগিয়ে যায়। কিছুক্ষণ পর আয়ন ফেডারেশনের রোবটগুলো তাদের উপর অ্যাটাক করে। রেডি উইলিয়াম ও বাকিরা যতগুলোকে পারে ধ্বংস করে। হঠাৎ তখন রিরির স্যুট ডিস্টার্ব হতে শুরু করে, আর একটি রোবট রিরিকে আঘাত করে নিচে ফেলে দেয়। নিচে সে ইংনানকে দেখে, সে তাকে সাথে করে নিয়ে যায় মিস্টিরিওর সার্ভার রুমে, যেখান থেকে সবকিছু মিস্টিরিও কন্ট্রোল করে। সার্ভারের কাছে যেতে রিরি দেখে এগুলো সব ইলিউশন। তাকে একটি চেম্বারে বন্দি করার জন্য একটা মিস্টিরিও ইলিউশন ছিল মাত্র, আর ইংনানও ইলিউশন ছিল যে তাকে এখানে এনেছিল। মিস্টিরিও নিজের চেয়ারে বসে হাসে। রেডি ভেবে পায় না এটা কি করে সম্ভব। তারা হলোগ্রামকে নেভিগেট করে কোঅর্ডিনেটর খোঁজে আর এখানে আসে, যাতে সে মিস্টিরিও ন্যানাইট নেটওয়ার্কটি খুঁজে পায় আর সেটি ডিস্ট্রয় করে এই পৃথিবীকে মিস্টিরিও রাজত্ব থেকে মুক্ত করতে পারে। তখন সে জানতে পারে মিস্টিরিও নিজেই হচ্ছে নেটওয়ার্ক, কারণ সে নিজের ইলিউশন তৈরি করার জন্য যেই ন্যানাইট ব্যবহার করত সেই ন্যানাইটকে সে এখন নিজের শরীরের মধ্যে আপলোড করে দিয়েছে, আর তাই সে এখন চোখের পলকেই সেই ইলিউশনকে কন্ট্রোল করতে পারে। আর তাই এখন যদি রিরি সেটা বের করে তাহলে সেটা তখনই সম্ভব হবে যখন মিস্টিরিও মারা যাবে। কিন্তু রিরি কিছুই করতে পারে না, যার কারণ সে যে স্যুট পরে আছে সেটা হোয়াইট ভিশনের বডির ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি, আর সেই হোয়াইট ভিশনকে যেহেতু মিস্টিরিও কন্ট্রোল করে তাই সে নিজের পাওয়ারে রিরিকে অনেক আঘাত দেয়। রিরি তবুও হার না মেনে মিস্টিরিওর সাথে ফাইট করে। মিস্টিরিও নিজের অনেকগুলো ইলিউশন বানিয়ে রিরিকে চারিদিকে ঘিরে ফেলে। রিরি কিছু ফেক মিস্টিরিওকে ডিস্ট্রয় করে, কিন্তু অবশেষে মিস্টিরিও তাকে সত্যতা দেখায়, তার বাকি সাথীরা মানে ওয়াং ও বাকিরা তারা মারা গেছে। এইসব দেখে রিরি ভেঙে পড়ে আর সে কাঁদতে লাগে, আর সে হার মেনে নেয়। মিস্টিরিও রিরি শরীর থেকে সেই ভাইব্রেনিয়ামগুলো টেনে নিচ্ছিল। ওয়াচার তাকে এভাবেই ছেড়ে সেখান থেকে চলে যায়, কারণ সে আবারও একবার এভাবে তার মৃত্যু দেখতে পারবে না। তখন মিস্টিরিও রিরির রং নিয়ে কথা বলে, কারণ রিরি ব্ল্যাক। তখন ওয়াচার দাঁড়িয়ে পড়ে আর রিরিকে উঠতে বলে, লড়াই করতে বলে। এরপর রিরি উঠে দাঁড়ায় আর মিস্টিরিও শরীর থেকে ন্যানাইটগুলোকে টানতে লাগে নিজের আর্মারে। তারপর ফেজিং করে মিস্টিরিও শরীরের এপার ওপর চলে যায় আর তার শরীরের ভেতরে সমস্ত ন্যানাইটকে সে নিয়ে নেয়। তারপর রিরি স্পেসে গিয়ে অনেক জোর এনার্জি ছড়ে আর সেই ন্যানাইট গিয়ে অ্যাভেঞ্জার্সের লোগো তৈরি হয়। বিভিন্ন টুকরোতে যেই সকল মানুষরা জীবিত ছিল তারা আশা পায়, আর নিজের অঞ্চলে রাখা মিস্টিরিও মূর্তি সব ভেঙে ফেলে। ওয়াটু দা ওয়াচারের জন্য রিরি এই যুদ্ধেই জিতে যায়। আর তখন উঁচু পোস্টের 3 জন ওয়াচার, যাদের মধ্যে একজন যার নাম দ্য এমিনেন্স, সে অবাক, ওয়াচার এটা কি করলো। তখন দ্য ইনকার্নেট বলে সে আবার নিজের শপথ ভেঙেছে। তাদের উত্তরে দ্য এক্সিকিউশনার বলে আমরা তাকে এটা করতে দিতে পারি না। এমিনেন্স বাকি 2 জনকে একটু অপেক্ষা করতে বলে আর ওয়াচারের ওপর নজর রাখতে বলে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।